বাঁশি, ব্যঞ্জনা, তবলা আর মন্দিরার ঝংকারে এভাবেই আবহমান গ্রাম বাংলার সুর ধরেছেন এই শিল্পীরা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোনো স্টেজ শোতে দর্শকদের মনোরঞ্জন করছেন তারা। তবে এই কর্মই তাদের পথ খুলে দিয়েছে কারি কারি অর্থ উপার্জনের। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের অন্যতম উপাদান কপিরাইট ফ্রি মিউজিক। আর ছোট্ট এই স্টুডিওতে বসেই রেকর্ড করা হচ্ছে সেসব মন মাতানো সুর। এসব সুর ব্যবহার করা হবে ইউটিউব, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। দেশ বিদেশে বাঙালিয়ানা কন্টেন্টে এসব মিউজিক পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। দোতারার যে ব্যঞ্জনা আমাদের পিছনে বাজছে, এটি হচ্ছে যে ভাঙনের সুর, মানুষের দুঃখ কষ্টের সাথে এই দেশের গ্রামীণ জীবনের সাথে একদম মনে হয় মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের ছবিগুলোকে নতুন করে প্রাণ দেয় হচ্ছে এই মিউজিকগুলো। এই জন্য মিউজিকের প্রতি আমরা খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। 1 বছর আগে কপিরাইট ফ্রি মিউজিক তৈরি করেছিলেন স্টুডিওটির উদ্যোক্তা ফয়সাল। পরে সেটি এক ইউটিউবারকে দিলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ব্যাপক সাড়া পাওয়ায় নিজ বাড়িতেই তিনি ছোট্ট করে বাণিজ্যিকভাবে শুরু করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির কাজ। ভিডিওটা রাতারাতি ভৌতিকভাবে অলৌকিকভাবে এত পরিমাণ সাড়া পেয়েছি, সে থেকে সে আমাকে আইডিয়া দিল যে এটা নিয়ে আপনি সামনে কাজ করতে পারেন। পরে সে থেকে হচ্ছে এটা আমাদের শুরুটা এরকম ভাবেই হলো। আমরা মানুষকে দিই এই সাউন্ডটা, তখন মানুষ এটা আরো বেশি পছন্দ করে। তখন বেশি পছন্দ করার কারণে আর আমার প্রচারটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে। আমি নিজে এরকম আমার কোনো প্রচার নাই, সবাই এক কন্টেন্ট ক্রিয়েটর আর এক কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে নাম্বার নেয়, আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে। তখন থেকে আস্তে আস্তে আমি কাজ করতেছি, এখন পর্যন্ত এই অবস্থায় আছি। নিজের স্টুডিওতে রেকর্ডিংয়ের পাশাপাশি ক্রেতার চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় এই কাজ করছে দলটি। গানের নাম বললেই লাইভে তারা বানিয়ে দিচ্ছেন মন মাতানো সব মিউজিক। আর এই সুযোগে স্টুডিওতে তৈরি হয়েছে রাজবাড়ির অন্যান্য সহশিল্পীদের কর্মসংস্থান। এই স্টুডিওটা হওয়াতে আমরা অনেক ভালো আছি এবং অনেকেরই উপকার হয়েছে। এবং আমরা যারা বেকার ছিলাম, এমনিতে গান বাজনা করতাম, চলাফেরা করতাম, আমাদের জন্য খুবই একটা উপকারী জিনিস হয়েছে এবং আমাদের সংসার চলতেছে, দিনে দিনে আমাদের বাড়তেছে। এগুলো যখন আমরা দেখি ফেসবুকে বা ইউটিউবে, তখন আমাদের অনেক ভালো লাগে। সেক্ষেত্রে কাজ করতে এখন অনেক আগ্রহ বৃদ্ধি পাইছে। বুঝছেন, আর সারা বাংলাদেশ থেকেই লোক আসে আমাদের এই মিউজিক নেওয়ার জন্য। যারা পেজ চালায়, ইউটিউব যারা করে, যে মিউজিক তারা বলে যে আমার এই মিউজিক দরকার, আমি বাজাই দেই, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার সার্থক, যাই হোক, আমার মাধ্যমে আমি একটু প্রচার হতে পারতেছি। দেশ বিদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টের আকর্ষণ বাড়াতে ব্যবহার করছেন ফয়সালদের তৈরি করা এসব মিউজিক। এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, ধরেন আমিও একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, শখ করে করি, যা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করি। তো এখান থেকে ফয়সাল, ওদের একটা টিম আছে, ওরা খুব ভালো কাজ করে। আমরা এখান থেকে কম বেশি মিউজিকগুলো পারচেজ করি আর কি, কিনি আর কি ওদের থেকে। ফয়সালদের তৈরি 2 থেকে 3 মিনিটের একটি মিউজিক বিক্রি হয় 500 থেকে 1000 টাকায়, আর মাসে আয় হয় লাখ লাখ টাকা। আশরাফুল ইসলাম, 71।